বন্ধুরা মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে কলমি শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, আর তাও আরেকবার জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কড়াই গরম করছি আর একটা শাকটা ভাজবো বলে। এই যে কড়াই, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন কুচাবো। দেখো লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু দেখো বন্ধুরা আমার গাছের লঙ্কা, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভীষণ ঝাল হয়, তাই অল্পই দিয়েছি। এগুলো যখন আমি দার্জিলিং গেছিলাম, দার্জিলিং কাশিয়ান, ওখান থেকে নিয়ে এসেছিলাম। সেই লঙ্কা শুকিয়ে গাছ, মানে দানা দিয়ে গাছ করে এই গাছ এত বড় হয়েছে, এখন অনেক লঙ্কা হচ্ছে। দেখো বন্ধুরা নুন, হলুদ, চিনি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করে নেব, করে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আমি কিন্তু কলমি শাক ভাজাতে শুকনো লঙ্কাও ফোড়ন দিই, বাট আজ হট করে দেখছি শুকনো লঙ্কাটা শেষ, তাই দিলাম না। আজ গাছের কাঁচা লঙ্কা দিয়েই কলমি শাক ভাজা করব। আমার কিন্তু শাক ভাজা খুব ভালো লাগে। চলো এটাকে ঢাকা দিয়ে দিই। আর এদিকে মাছ ভাজাটা একটু উল্টে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইডও ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা মশলা দিয়ে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুই দেব না। দেখো তেলটা ছেড়ে আসছে। এবার দেব জল, প্লেন অ্যান্ড সিম্পল। বন্ধুরা মাছের ঝোলটা বন্ধ করে দিয়েছি, কাতলা মাছের ঝোল হয়ে গেছে। এদিকে আর একটু শাক ভাজাটা জলটা একটু শুকোবে, হলেই হয়ে যাবে। এই হলো আজকের রান্না, কলমি শাক ভাজা আর কাতলা মাছের ঝোল।